নির্বাচনের তফসিল হলো, ভোটের অনিশ্চয়তা তো নিশ্চয়ই কাটলো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন, কিন্তু হঠাৎ করে তফসিলের একদিনের মাথায় আমরা দেখলাম যে একজন প্রার্থী ঢাকা ৮ আসনের তার উপর হামলা। এর আগে আমরা চট্টগ্রামে দেখেছি বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর উপর গুলিবর্ষণের ঘটনা। সবকিছু মিলে আসলে শঙ্কা বা ভোটের মাঠ নির্বিঘ্ন কি আমরা বলতে পারি? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, গণঅভ্যুত্থানের অনেক আগের থেকেই আমার সাথে হাদির পরিচয়, আমার ছোট ভাই, এবং বেসিক্যালি তাকে আমি একজন কবি হিসাবে চিনতাম আগের থেকে। এবং এই তরুণ প্রজন্মের, যেটা সাইফ তার আলোচনায় বলল, যেভাবে একটা মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হওয়া যে বিপুল তরুণ প্রজন্ম অনেক লম্বা সময় ধরে তৈরি হচ্ছিল, কিন্তু সেটার বিস্ফোরণ আপনারা 5 তারিখে দেখেছেন, কিন্তু ভেতরের প্রস্তুতির অনেক দিন ধরেই চলতেছিল। সো এটা আমাদের চোখের সামনে আমাদের ছোট ভাইরা তৈরি হচ্ছিল। আমরা অনেক দিন থেকে চেষ্টা করছিলাম এখানে একটা গণতন্ত্রকে, জনগণের শাসন কিভাবে কায়েম করা যায়, ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক কিভাবে স্থাপন করা যায়। সেরকম একজন সম্ভাবনাময় তরুণ, যার শুধু রাজনৈতিক নেতৃত্বের দিক থেকে দেখলেই হবে না, তার মধ্যে এক ধরনের সাংস্কৃতিক মুক্তির প্রয়াস ছিল। তো তাকে এইভাবে 5 তারিখের পরে এইভাবে গুলি করা হবে হত্যার উদ্দেশ্যে, এবং সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকবে। তারপরে আমরা দাঁড়িয়ে সংস্কার, পরিবর্তন, বিপ্লবের আকাঙ্ক্ষা, এই ধরনের আলোচনা করব, এই ধরনের মানসিকতা আসলে আমাদের থাকে না। আমরা আসলে কথা বলার মতো অবস্থায় থাকি না। তো আমার বাম পাশে আজকে ওর থাকার কথা ছিল। সো এটা আমাদের জন্য এটা কতটা কষ্টের, এটা আমি আসলে এটা কোনো ওয়ার্ড নেই, কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি এটা আসলে বোঝাইতে পারবো না। তাদের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড যে আমরা পছন্দ করি তা না। এনসিপিরও আমরা অনেক সমালোচনা করি, জামাতের অনেক সমালোচনা করি, বিএনপির অনেক কার্যক্রমের আমরা সমালোচনা করি, কিন্তু আমাদের 5 তারিখের পরে ন্যাশনাল ইন্টারেস্টে একটা ঐক্যের জায়গা ছিল। সেই ঐক্যের জায়গাটা আপনারা যত ক্ষতিগ্রস্ত করেছেন, আপনারা যতই জাতীয় স্বার্থের রাজনীতি বাদ দিয়ে দলীয় স্বার্থের দিকে মনোযোগী হয়েছেন, ততই কিন্তু আপনাদের কমন এনিমি শক্তিশালী হয়েছে। আমি শুরুর থেকে যে কথাগুলো বলছিলাম, আমরা আওয়ামী লীগকে ডিল করতে না পারলে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি বিকশিত হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে থেকে আমরা বলছিলাম যে আওয়ামী লীগকে আপনি তো এইভাবে নিষিদ্ধ করে, এইভাবে আপনার একটা অ্যাডক ভিত্তিতে করে আপনি এটা দমাইতে পারবেন না, এটা কোনো সমাধান না। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনে যেতে হবে। কারণ আওয়ামী লীগ কি, আওয়ামী লীগকে আপনি অ্যাবসোলিউট এনিমি মনে করলে ভুল করবেন, কমন এনিমি মনে করলেও ভুল করবেন। আওয়ামী লীগ হলো আমাদের ইন্টিমেট এনিমি, ঘনিষ্ঠ শত্রু। আওয়ামী লীগ কি, আমাদের চারপাশে ছড়ানো। এই যে 5 তারিখের পরে সাহেব যে বলল এখানে আওয়ামী লীগ কিভাবে প্রাসঙ্গিক করা হয়েছে, প্রথমে করা হয়েছে আওয়ামী লীগকে সফট আওয়ামী লীগগুলোকে মাঠে প্লে করার সুযোগ দিয়ে, যারা সাংবাদিকতার নামে, চলচ্চিত্র কর্মীর নামে, সাংস্কৃতিক কর্মীর নামে তারা কিন্তু মাঠে নিজেদেরকে অ্যাক্টিভেট করেছে। তারপরে অ্যাক্টিভেট করে তারা আওয়ামী লীগের ব্যাপারটাকে নর্মালাইজ করার চেষ্টা করে। যেমন একটা জিনিস যে এখন যে বলা হচ্ছে ভোটার, আওয়ামী লীগের ভোটারদের কি হবে? ভাই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপির ভোটার বললে তো কোনো ভোটার নাই। ভোটের আগেই আপনি যদি মনে করেন ওই জনগোষ্ঠীটা আওয়ামী লীগের ভোটার, বিএনপির ভোটার বা জামাতের ভোটার, আপনি তো গণতন্ত্র মিন করেন না। ভোটের আগে আপনি কি করে জানেন সে আওয়ামী লীগের ভোটার না, জামাতের ভোটার না, বিএনপির ভোটার না, এনসিপির ভোটার? ভোটের আগে আপনি এটা বলতে পারবেন না। ভোটার মানে ভোটার, সবাই ভোটার। এবার নির্বাচনী প্রক্রিয়া মানে হলো আপনি গণতন্ত্রের উত্তরণ ঘটাবেন। এই নির্বাচনটা কি? এই নির্বাচনটা কি ছলে বলে কৌশলে জামাতকে ক্ষমতায় আনার নির্বাচন, বিএনপিকে জেতানোর নির্বাচন, এনসিপিকে জেতানোর নির্বাচন? না, এটা হলো বাংলাদেশকে জেতানোর নির্বাচন, গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার নির্বাচন। সেই নির্বাচনের জন্য এখন সরকারের সমালোচনা আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলোতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। করব। সরকারের ভেতরে সমন্বয়ের অভাব শুরু থেকেই আছে, এবং গণ অভ্যুত্থানের পরে যে ধরনের সরকার গঠিত হওয়ার কথা ছিল, যে ধরনের ক্যাবিনেট আমাদের পাওয়ার আকাঙ্ক্ষা ছিল, তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি, যার রেজাল্ট আমরা আজকে বিভিন্ন জায়গায় দেখছি। কিন্তু তারপরে কি রাজনৈতিক দলগুলোর কোনো দায়িত্ব নেই? রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগকে প্রপারলি ডিল করতে পারছে?
এতদিন যেরকম বিএনপি জামাত আখ্যায়িত করে একদম আপনার একটা মানে এনিমি পারসেপশন তৈরি করা হয়েছে, এবার কি আওয়ামী লীগের নামে সেটা করার সুযোগ তৈরি করা হয় নাই? হরে ধরে মামলা হয় নাই? এখানে অপারেশন আপনার ডেভিল হান্টারের কথা বললো, একবার নাম কাস্তে অপারেশন করে তারপরে খবর নেই। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে আপনি তাকে পুরোপুরি আইনি প্রক্রিয়ায় আনার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? ছাত্রলীগের সমস্ত জায়গার কমিটি যাদের উপর আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে বিচারের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? আমরা বললাম যে আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে আপনি যদি সার্বিকভাবে বিচারের আওতায় আনেন, আর যারা সমর্থক, এটা আওয়ামী লীগকে একটা পলিটিক্যাল ইডিওলজি মনে করে, হ্যাঁ, তাদেরকে যদি আপনারা একটা রিকনসিলিয়েশনের মধ্যে আনেন, একটা এডুকেশনের মধ্যে না আনেন, তাহলে তো এই অস্থিরতা থেকে যাবে। রাজনীতি এবং আওয়ামী লীগ যে এক জিনিস না, হ্যাঁ, সেটা তো আপনার বুঝাইতে হবে সমাজে। তা না করে আপনারা যখন এইরকম ইন্টিমেট নেবেন, ঘনিষ্ঠ শত্রুতা রেখে দিবেন, রেখে দিয়ে কোনো রকম কাজ চালানোর চেষ্টা করবেন, কোনো রকমভাবে ক্যাবিনেট চালিয়ে নেবেন, কোনো রকমভাবে ক্ষমতা, হ্যাঁ, আপনার ক্ষমতার পালাবদনের আয়োজনের দিকে যাবেন, এই সমস্যা তো ডিল হবে না। আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে ছলে বলে কৌশলে আওয়ামী লীগের ভোট দখল করার জন্য, আওয়ামী লীগের ফেভার পাওয়ার জন্য নানা রকম আয়োজন আছে। বাড়িতে বাড়িতে খাবার বসাই দেওয়া হচ্ছে, হ্যাঁ। আবার মিডিয়াগুলো এখানে কন্ট্রোল করছে কারা? 5 তারিখের পরে মিডিয়াতে প্রথমত এই যে লজিক মতামত উৎপাদন করা, এটাকে নর্মালাইজ করা, তারপরে হইলো আপনার এটাকে আজকে একটা সন্ত্রাসী ফেনোমেনার দিকে যাচ্ছে। তো হলে আমরা মনে করি বাংলাদেশে জননিরাপত্তা, এই যে দেখেন 1.5 বছরের সংস্কার, জুলাই আকাঙ্ক্ষার নামে অনেক কথা বলা হয়েছে। বেসিক জিনিস কি? বেসিক জিনিস 5 তারিখের পরে কি ঘুষ ছাড়া মানুষ চাকরি পাচ্ছে? জিনিসপত্রের দাম নিয়ে কি মানুষ সন্তুষ্ট? সাধারণ মানুষের জীবনের দিকে তো কারো কোনো নজর নেই। আপনারা সবাই ক্যাবিনেটের দিকে মনোযোগী যে কে কিভাবে ক্ষমতায় আসবেন, সাধারণ মানুষের জন্য কি করবেন আপনারা, সাধারণ মানুষের জন্য আপনাদের এজেন্ডা কি? তা না, আপনারা এক দল আরেক দলের চরিত্র হারানোর জন্য কতটা দক্ষতার সহিত আপনারা সোশ্যাল মিডিয়া, নিজেদের পালিত বুদ্ধিজীবী এদেরকে ব্যবহার করতে পারেন, তার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এবং এই প্রতিযোগিতায় আপনারা যত ব্যস্ত হচ্ছেন তত আপনাদের শত্রু শক্তিশালী হচ্ছে। ফলে আমি মনে করি আওয়ামী লীগকে আন্ডারমাইন করা হয়েছে, আওয়ামী লীগকে আমরা বুঝতে পারি নাই। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে ডিল করতে, আওয়ামী লীগ প্রশ্ন ডিল করতে শতভাগ ব্যর্থ হয়েছে, যার কাফফারা আজকে এই তরুণদের দিতে হচ্ছে। এবং আপনার নির্বাচনকে এতদিন বিলম্বিত করা নানা অজুহাতে, সংস্কার, এই পিআর, এই দাবি সেই দাবি, এগুলোর মধ্য দিয়ে আমরা যেটা মূল দাবি, আমাদের কি দরকার? সেকেন্ড রিপাবলিক হয়ে গেছে, আমরা সেকেন্ড রিপাবলিককে প্রোটেক্ট করব। আমাদের দ্রুত নির্বাচন, একটা জাতীয় নির্বাচন এবং একটা সাংবিধানিক সভার নির্বাচন দরকার ছিল। বাকি আলাপগুলো বাকোয়াজ, বাকি আলাপগুলোর সাথে জুলাইয়ের কোনো সম্পর্ক নাই। আপনি জুলাই সনদের আইনি ভিত্তি কেন দরকার আপনার? জুলাই আপনার এই তারপরে হলো যে আপনার গণভোট কেন দরকার আপনার? আপনি তো সেকেন্ড রিপাবলিক হয়ে গেছে, গণঅভ্যুত্থান হয়ে গেছে, আপনার প্রাইম মিনিস্টার পালাই গেছে। আপনার দরকার মুজিববাদী কাঠামোর বাইরে নতুন গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যাবর্তন করা। আপনি সংবিধান সংস্কার কমিশন করছেন, ভালো কথা। আপনি সাংবিধানিক নির্বাচন দিবেন, গণপরিষদ নির্বাচন বা সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন, ব্যাস। তা না করে সমস্ত এই আজাইরা দাবিগুলোর মধ্যে দিয়ে জনগণকে ব্যস্ত রাখা, হ্যাঁ, এবং সময় ক্ষেপণ করার মধ্যে দিয়ে আজকে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করা হচ্ছে। ফলে আমি মনে করি যে আমাদের এখনো সময় আছে। রাজনৈতিক দলগুলো আপনারা প্রচন্ড রকম নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গিয়েছেন, কিন্তু আপনার নিপীড়নই আপনার বৈধতা উৎপাদন করে না। আপনার বৈধতা উৎপাদন করবে আপনার স্বচ্ছতা। ফলে আপনি যে প্রশ্নগুলো এটা রেসপন্স করে শেষ করি। ফলে নির্বাচনের পরিবেশ একটা গণঅভ্যুত্থানের পরে এরকম কেওয়াটিক থাকবে। এটা ইন্টিমেট এনিমি এত শক্তিশালী অবস্থায় পার্শ্ববর্তী দেশে প্রোটেক্টেড আছে এবং সমাজের মধ্যে আছে, আমাদের চারপাশে আছে। ফলে পরিস্থিতি খুব স্বাভাবিক থাকবে এটা আমরা আশাও করি না, আমরা ধরে নিলেও ভুল করব। কিন্তু এর মধ্য দিয়ে এই পরিস্থিতিটা একটা সহনীয় পর্যায়ে এনে এবং জননিরাপত্তাকে আর বিঘ্নিত না করে একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য আসু যে নির্বাচন, সেই নির্বাচনের দিকে যাওয়ার জন্য প্রধান দায়িত্বটা সরকারের না, প্রধান দায়িত্বটা হলো রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলো যদি এখনো মনে করে নিজের দলকে জেতানো না, বাংলাদেশকে জেতানো এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করা, ধানের শীষ বা দাঁড়িপাল্লায় ভোট না, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তারা যদি একটা অ্যাগ্রেসিভ ভূমিকা নেয়, ঐক্যবদ্ধ ভূমিকা নেয়, তাহলে দ্রুতই অবস্থার পরিবর্তন সম্ভব হবে বলে আমরা মনে করি।